সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর কিছু কিছু সুর, গুন্ডা, লুচ্চা, বদমাইশ, সাদাবাজ এরা প্রেস ব্রিফিং এ আইসা ডাক দেয়, কই বাইরা আমার এই মুহূর্তে যদি খালেদা জিয়া মারা যায় তাহলে বাংলাদেশের এই মাঠে জানাজা হবে, এত লোক হবে। আফসোস আমাদের মধ্যে হিংসা নাই, আমরা তার সুস্থতার জন্য দাবি করি। আর চোর বাটপার চিটার গুলো তার মৃত্যু কামনা করে। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজরা মৃত্যু কামনা করে, এর দ্বারা বোঝা যায় ওদের দ্বারা আমরা নিরাপদ নই, আল্লাহর কোরআনের দিন দ্বারা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দিগুলো আল্লাহর ফরজ বিধান মানে না। কথা বলেন ঠিক কিনা? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি নামাজ, রোজা, হজ, যাকাত দেয় না, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই বাবা এবং ভাইরা মা বাবার সঙ্গে নাফরমানি করে, যেই মুসলমানগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিনের বিরুদ্ধে চলে, যারা সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, মদ খায়, এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আবার আরেক দল আছে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পীরের দরবারে দেয়া সিজদা দেয়, এদের পথ কিন্তু বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে একদল লোক আছে, ইসলামের দিনের কথাও বলে না, একামতে দিনের কথাও বলে না, নামাজও পড়ে না, রোজাও পড়ে না, কিন্তু পীরের দরবারে যখন মাহফিল হয়, হাই হাই রে গাট্টি বস্তা বাজনা লয়ে দেয় আর ডাক দেখে, তোমার নামে দিলাম পানি না জানাই গো বাবা বাবা নেংটাই। কথা কয় না। আবার আর একদল আছে, হাই রে গাঞ্জা খায় আর ডাক দেখে, খাইলে গাঞ্জা হয় যে রাজা, খাইলে গাঞ্জা হইবে রাজা, খাই না যে গাঞ্জা হইবে না সে রাজা। কথা কয় না। আবার আরেক দল আরেক রকম করে কয়, হাইরে খাইলে সিদ্ধি বারে বুদ্ধি। কথা কয় না? খাইলে সিদ্ধি বারে বুদ্ধি, শরীয়তের মোল্লারা কি তা জানে। আমি বলি তোদেরকে জুতা দিয়া পিটানো লাগবে। জোরা কয় না? আমার মেয়ের এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই পথগুলো তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইবে। একমাত্র আল্লাহর কোরআনটা মেনে নাও, এই কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরা বলেন আল্লাহু আকবার। কিছুদিন আগে কুষ্টিয়া গেছি ভাই, তো আমি অনেক অসুস্থ। বাইরে একটা কথা শোনেন, তো আমি পান খাইতেছি, আমার পানের অভ্যাস। তো পানটা আমার দাঁতের সমস্যা, এই জন্য পানটা আমি হাতের মধ্যে এই শাহাদত আঙ্গুল দিয়ে হাত পানটা এরকম করে একটু নরম করতেছি। তো অনেক পোলা পান আইছে দেখা করার জন্য। তো এক ঝান্টিওয়ালা বেড়া আইছে, আইসা ডাক দেখে, আমি ও বারবার ডাক দেখে, আমি কই বেড়া তুই এইটা খাস, আমি তো আর এইটা খাই না, আমি খাই এইটা। কথা বলে না, যারা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আল্লাহর পথটা হইল জান্নাতের পথ। আর মুমিন বান্দাগুলো আল্লাহর পথে থাকবে, কোরআনের পথে থাকবে। আল্লাহর পথে থাকতে যাইয়া, কোরআনের পক্ষে থাকতে যাইয়া জেল জুলুম নির্যাতন যদি আবারও যদি সহ্য করতে হয়, ফাঁসির দড়ি যদি গলায় পড়তে হয়, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত যদি দিতে হয়, কে কে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। দেশে আল্লাহর দ্বীনের কথা, দ্বীন কায়েমের জন্য যারা কাজ করতেছে, যতগুলো মুসলমান আছে, এরা কিন্তু বাজান চিটার না, এরা কিন্তু বাটপার না। আমার ভাইরা, আমাদের মধ্যে কোনো হিংসা নাই। কথা কোনকে? আমাদের মধ্যে কোনো হিংসা নাই। হিংসা যদি থাকতো, এই বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ছোট থেকে বড়, বড় থেকে ছোট সকল ওলামায়ে কেরাম দোয়া করছে। এই দেশের ছোট বড়
ধনী গরিব নারী পুরুষ সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর কিছু কিছু সুর, গুন্ডা, লুচ্চা, বদমাইশ, সাদাবাজ এরা প্রেস ব্রিফিংয়ে আইসা ডাক দিয়ে কই, ভাইরা আমার, এই মুহূর্তে যদি খালেদা জিয়া মারা যায় তাহলে বাংলাদেশের এই মাঠে জানাজা হবে, এত লোক হবে। আফসোস আমাদের মধ্যে হিংসা নাই, আমরা তার সুস্থতার জন্য দাবি করি। আর চোর বাটপার সিটার গুলো তার মৃত্যু কামনা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি। মিজানুর রহমান আজারী সাহেব, মামুন সাহেব, চরমনাই পীর সাহেব হুজুর, এরপরে ডক্টর শফিকুর রহমান, যত ঘরোয়া ওলামায়ে কেরাম আছে সবাই দোয়া করে। কারণ নবীজি মৃত্যু যাত্রীর জন্য দোয়া করছেন, নবীজি দোয়া করছেন, আমরাও দোয়া করি। হিংসা নাই। কিন্তু বাদান এরা কয় তাড়াতাড়ি মর। কথা কয় না কে? জোরে কয় না কে? আবার শুনতেছি, এই যে আজকে আসার পথেই শুনলাম, হায় রে, একদল ফেসবুকের মধ্যে লিখে দিয়েছেন যে দেশনেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে খালেদা জিয়ার লগে কথা কইছে। আহা, কোন বাংলাদেশে আইলা? আবার আরেক দল কয় যে উনি তো 6 দিন আগে মারা গেছে, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি এই দেশের মানুষের জন্য সুস্থতা কামনা করে। আর কিছু মুনাফিক, কিছু লুচ্চা, গুন্ডা, বদমাইশ, বাটপার, চাঁদাবাজরা মৃত্যু কামনা করে। এর দ্বারা বোঝা যায় ওদের দ্বারা আমরা নিরাপদ নই, আল্লাহর কোরআনের দিন দ্বারা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা?